যে জুলাই সনদ বাস্তবায়নের রাস্তা দুটো। অন্তর্বর্তী সরকার এখানে একটা রাজনৈতিক খেলা খেলেছে, তাদের এটা খেলা উচিত ছিল না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে কমিটি গঠন করার কথা ছিল সেই কমিটিতে জামাত নাম দিচ্ছে না, কিন্তু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপি জুলাই সনদ থেকে সরে যাচ্ছে। এটা জামাতের এখানে একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। দুটো জিনিস। কেমন রাজনীতি? জামাত এবং এনসিপি যেটা বলছে, তারা বলছে যে গণভোটের মধ্যে দিয়ে এখানে গণসংস্কার পরিষদ মানে এক ধরনের গণপরিষদ গঠিত হবে, এটা হলো তাদের বক্তব্যটা। এবং এই সংবিধান এখানে কোনো মানে বিবেচ্য বিষয় না, কেননা জনগণ রায় দিয়েছে, গণপরিষদ গঠন হবে এবং এখানে এই সংস্কার পরিষদই সব সিদ্ধান্ত নেবে। সংবিধানের কোনো ধারা এখানে থাকলো কি থাকলো না এতে কিছু আসে যায় না। মানে এর মধ্য দিয়ে কি সংবিধানকে একদম অকার্যকর করে দেওয়ার ভিতর দিয়ে তারা সংবিধান কিছু রাখতেও পারে, নাও রাখতে পারে, এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। বিএনপি সেখানে যেটা বলছে যে তারা সাংবিধানিক পদ্ধতিতে অগ্রসর হতে চাচ্ছে। বিএনপির সেখানে বক্তব্য হচ্ছে যে সংবিধানের ভিতর অনেক কালাকানুন ঢুকে গেছে কিংবা যা কিছু আছে এখানে সেই বেড়াজালটাকে ভেঙে ফেলতে হবে, কিন্তু সংবিধানকে সমুন্নত রেখে কাজটা করতে হবে। এই যে দুটো দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তৈরি হয়েছে, এইটা তো দূর হচ্ছে না। এবং এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তৈরি তো জামাত এবং বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে যেটা হয়েছে, এর পিছিয়ে অন্তর্বর্তী সরকারের একটা ভূমিকা রয়েছে। কেননা অন্তর্বর্তী সরকার এখানে একটা রাজনৈতিক খেলা খেলেছে, তাদের এটা খেলা উচিত ছিল না। সেটা হলো অন্তর্বর্তী সরকারের ব্যাপারটা হলো যে এখানে তারা জুলাই সনদটা করলো। জুলাই সনদ করার পরে জুলাই সনদের ভিতর ওইটা আছে, নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে। যারা নোট অফ ডিসেন্ট দেবে তারা ক্ষমতায় গেলে নিঃসন্দেহে এবং তারা সেটা বাস্তবায়ন করবে না, বাকিটুকু বাস্তবায়ন করবে। কিন্তু গণভোটের ভিতর দিয়ে যে 4টা পয়েন্ট এমনভাবে নিয়ে আসা হলো যে বাস্তবায়নে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হলো। এখন প্রশ্নটা হচ্ছে বিএনপি তাহলে গণভোটে গেল কেন? তো আমার কাছে যেটা মনে হয় বিএনপি তখন নির্বাচন হওয়াটা জরুরি মনে করেছে, অতএব বিএনপি ওই বিতর্কে না গিয়ে নির্বাচনটাকে প্রাধান্য দিয়েছে এবং গণভোট হওয়ার পরে বিএনপি তার অবস্থানটাকে স্পষ্ট করেছে। এখন অনেকেই বলতে পারে বিএনপি সেই সময় এটা তার অবস্থান স্পষ্ট করলো না কেন? তাহলে সেই বিতর্কে গেলে সেখানে নির্বাচনটাই একটা বিঘ্নিত হয়ে যেতে পারে। তো বিএনপি আমার ধারণা কৌশলগত অবস্থানে সে এই বিতর্কটা যায় নাই। তো এখন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের রাস্তা দুটো, কিন্তু এক রাস্তায় আসতে হবে। এখন সেটা কোন রাস্তায় আসবে? সেটা কি সংবিধান সম্মত রাস্তায় আসবে, না সংবিধানকে বাস্কেটে ফেলে দিয়ে গণপরিষদ গঠন করে তারা নতুন সংবিধানের জায়গায় তারা ভাববে? এই যে বিতর্ক, এটা বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে এই সংসদ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সংবিধানের আলোকে। সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো প্রভিশন নাই, কিন্তু আদালতের অনুমোদন নিয়ে সেটা সরকার গঠন করা হয়েছে। সেই বিবেচনা এটা সংবিধান সম্মত সরকার এবং সংবিধানের রাষ্ট্রপতির কাছে তারা শপথ গ্রহণ করেছে। এমনকি নাহিদ এবং মাহফুজ যারা ছিলেন, যারা রাষ্ট্রপতির বিরোধিতা করছেন, তারাও শপথ গ্রহণ করেছেন এবং শপথের মধ্যে সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার তারা করেছেন। শপথের একটা পার্ট হচ্ছে যে আমরা সংবিধান সমুন্নত করব। তারপরে কিন্তু এখানে সরকার, অন্তর্বর্তী সরকার তার এই বিষয়টা আন্তরিকতার পরিচয় দেয় না, বরং যে একটা রাজনীতির খেলার অংশ হয়ে গেছে। এইটা অংশ হওয়ার পরে এখন যে জিনিসটা সেটা হলো আপনার সংবিধান সম্মতভাবে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে গণরায় হয়েছে, সরকার গঠিত হয়েছে। অতএব সংবিধানকে বাইপাস করে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কিন্তু তারা এখন পর্যন্ত এইটাকে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। তারা মনে করছে, আমি জানি না, তাদের কথাবার্তা কখনো কখনো মনে হয় যে রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা চাপ সৃষ্টি করবে। এটা কি রাজনৈতিক সংকট বাড়াবে সামনের দিনে? হ্যাঁ, এই জায়গাটা যদি স্পষ্ট না হয় তাহলে সংকট বেড়ে যাবে এবং সেখানে দেখা যাবে যে আমাদের জন্য তো সেটা আর একটা দুর্ভাগ্য নেমে আসবে। এই জন্য যে ভালো নির্বাচন, ধরুন অন্তর্বর্তীকারী এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3-4টা ভালো নির্বাচন তো হয়েছে, কিন্তু সংসদ কার্যকর হয় নাই। কি জন্য? যখন বিএনপি সরকার গঠন করলো, আওয়ামী লীগ সংসদে বসলো না।
আবার আওয়ামী লীগ সরকার গঠন করলো, বিএনপি সংসদে বসলো না। এই যে একটা সংকট থেকে গেল, কার দোষ ত্রুটি সেটা অন্য কথা, কিন্তু সংসদ কার্যকর হলো না। এবার সংসদ কার্যকর হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে এবং এখানে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল আছে, কারণ বিরোধী দলের তো কত 78 কি 80 78 সিট রয়েছে, তো তারপরে তো শক্তিশালী বিরোধী দল। এই শক্তিশালী বিরোধী দল হওয়ার পরে সংসদ কার্যকর হওয়া দরকার। কিন্তু এই যে মৌলিক দৃষ্টিভঙ্গিগত যে একটা পার্থক্য রয়ে গেছে দুই রাস্তায়, একটা হলো সংবিধান ঝুড়িতে ফেলে দাও, আর জুলাইয়ের পথে হাঁটো, আর একটা হচ্ছে জুলাইয়ের পথে হাঁটো, আর একটা হলো এটাও বিএনপি বলছে যে জুলাইয়ের পথে আমরা হাঁটতে চাই, কিন্তু সংবিধানকে নিয়ে হাঁটতে চাই, এবং সংবিধান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এসছে এবং এই সংবিধানে ভুল ত্রুটি যা আছে সেটা সংশোধনযোগ্য। তো এই যে জায়গায়, এই দৃষ্টিভঙ্গিগত জায়গায় একমত আসতে হবে, এবং এই একমত না আসলে জুলাইয়ের সনদের যতটুকু বাস্তবায়ন হয়েছে এবং যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে বাস্তবতা আছে সেটা জুলাইয়ের সনদটা ঝুলে যেতে পারে এবং সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। অতএব সেই ক্ষেত্রে আমি আমার কমেন্টও করতে পারি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সংবিধান সম্মতভাবেই আগানো ছাড়া জাতির সামনে আর কোনো পথ খোলা নেই। জনাব আজিজুল বারী হেলাল, এই যে